আজকের এই এক্সপেরিমেন্টটা হবে খুব মজাদার। দুটা বিকার নিয়ে নিলাম, একটা বানাবো বেসের জন্য আর একটা বানাবো অ্যাসিডের জন্য। এখানে প্রথম বিকারটাতে আমি কিছু জল নিয়ে নিলাম। এই বিকারটাতে আমি বানাবো বেসিক সলিউশন, বেস নিয়ে নিব। তার জন্য নিয়ে নিলাম সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা, যেটা আমরা খাওয়ায় ইউজ করি, সেটা হচ্ছে বেস। এখানে তার একটা সলিউশন বানিয়ে নিলাম। 1 থেকে 2 চামচ দিয়ে একটা সুন্দর করে একটা বেস সলিউশন বানিয়ে নিলাম। আর আরেকটাতে আমি অ্যাসিড নিয়ে নিব। এটা হচ্ছে আমার বেসিক সলিউশনস, দ্যাট ইজ অ্যালকালাইন ইন নেচার। I have added sodium bicarbonate. Sodium bicarbonate is basic in nature, that is alkaline in nature. এখন দ্বিতীয় বিকারটিতে আমি নিয়ে নিব ভিনিগার। এখানে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগারে রয়েছে ডাইলুট অ্যাসিটিক অ্যাসিড। আমি যথারীতি সেকেন্ড বিকারে নিয়ে নিব। একটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে বেস, আর আরেকটা বিকারে নিয়ে নিচ্ছি অ্যাসিড। এটাতে নিয়ে নিলাম অ্যাসিড, এটা হচ্ছে ভিনিগার। একটা বিকারে অ্যাসিড, একটা বিকারে ভিনিগার। এখন আমি নিয়ে নিলাম ফ্যানেপথ্যালিন ইন্ডিকেটর, ইটস এ কেমিক্যাল ইন্ডিকেটর, ফ্যানেপথ্যালিন ইন্ডিকেটর। এইটার সাহায্যে আমি কোনটা অ্যাসিড কোনটা বেস আমি বের করে নিব। এখন যখন এই ফ্যানেপথ্যালিন আমি বেসে অ্যাড করব তখন এটার কালার পিঙ্ক হয়ে যাবে, এবং যখন আমি অ্যাসিডে অ্যাড করব এটার কোনো কালার চেঞ্জ হবে না। সেটাই আজকে দেখব। এটার সাহায্যে আমি অ্যাসিড বেস ইজিলি আমি বের করে নিতে পারবো। আমি কিছু ফ্যানেপথ্যালিনের ড্রপ নিয়ে আমি প্রথমেই অ্যাসিডে অ্যাড করব, যেটা ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড। এখানে অ্যাড করার পর আমরা কি দেখতে পারবো, দেখুন এখানে কোনো কালার চেঞ্জ হয়নি। যেমন ভিনিগারের কালার ছিল ঠিক তেমনই কালারলেস হয়ে গেছে। কোনো কালারের পরিবর্তন হয়নি, আগের মতনই রয়েছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কালারের কোনো চেঞ্জ হয়নি। এখন আমি কিছু ফ্যানেপথ্যালিন আমি বেসে অ্যাড করব, যেটা সোডিয়াম বাইকার্বনেটের সলিউশন। এটা হচ্ছে বেসিক ইন নেচার। যখনই আমি এখানে অ্যাড করলাম দেখা গেল এইটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটার কালার পিঙ্ক, গোলাপি হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার। সেটাতে বোঝা গেল ফ্যানেপথ্যালিন যখন বেসে অ্যাড করা হয় তখন ফ্যানেপথ্যালিনের কালার পিঙ্ক হয়ে যায়। আমি আরেকটু অ্যাড করে নিব যাতে এটার কালারটা আরও সুন্দর হয়ে আসে। দেখুন কি সুন্দর একটা কালার, বেবি পিঙ্ক যাকে বলে। যখন আমি ফ্যানেপথ্যালিন বেসে অ্যাড করেছি, সোডিয়াম বাইকার্বনেটে অ্যাড করেছি, সো এটার কালার দেখতেই পাচ্ছেন পিঙ্ক হয়ে গেছে। আর যখন আমি অ্যাসিডে অ্যাড করেছিলাম এটার কোনো কালারের পরিবর্তন হয়নি, রঙের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটা হচ্ছে অ্যাসিড, এটাতে বোঝা বলে এটা হচ্ছে বেস। এইভাবেই খুব সহজে কোনটা অ্যাসিড আর কোনটা বেস আমরা বের করে নিতে পারবো এই ফ্যানেপথ্যালিন কেমিক্যাল ইন্ডিকেটরের সাহায্যে। তবে এই ইন্ডিকেটরের ফলেই আমরা কোনটা বেস আর কোনটা অ্যাসিড খুব সহজে বের করে নিতে পারবো। যখন এটা বেসে দিব এর কালার পিঙ্ক হয়ে যাবে, যখন এটা আমি অ্যাসিডে দিব এর কালারলেস হয়ে যাবে, এর কোনো কালারের পরিবর্তন হবে না। তাই এই ফ্যানেপথ্যালিন ইন্ডিকেটর দিয়ে আমি খুব সহজেই অ্যাসিড কোনটা বেস বের করে নিতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।